হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার আর হচ্ছে জয়পুরহাট হিলস্থল বন্দর সহ এই যে সবগুলো একসাথে। অর্পণ, অর্ণব, ওয়াসি, এই জারিফ, পিছনে একটা গাড়ি, আর এই যে আমরা এখানে বাকিগুলো রেডি করছি। এটা হচ্ছে গিয়ে রংপুর সেন্ট্রাল জেল স্টেজ হচ্ছে জেলখানার সাইডে। তো দেখা হচ্ছে অন দা ওয়ে। এতক্ষণ আমি ঘুমাইছিলাম, অনেকক্ষণ প্রায় ঘুমাইছি, 2 ঘন্টার মতো ঘুমায় এখন। এই অর্ণব, এই জারিফ আর এই যে ওয়াসি এতক্ষণ হাওয়া করে ঘুমাইছিল। সামনে আরেকটা গাড়ি, না ভাই গাড়ি তাহলে অল্প সময় চলে এসলাম। আজকে আরেকজন আঙ্কেল, মান্নান আঙ্কেল, আলমগীর আঙ্কেল লেজেন্ড ট্রান্সফার হয়ে গেছে, তো আঙ্কেলের জয়পুরহাটে চলে গেছে। আর আমরা আজকে জয়পুরহাট করতে যেতেছি। ওদিকে আশেপাশে এই যে আমরা চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। গেলে গালি বাবা তো সবাই গালি দিতে পারে না। একদম টুটো মুখস্থ করে নাও। এটা মেবি জাদুঘর কি? We are finally here, Patna. তুমি তখন কুলে 6 বছর বয়স ছিল। হ্যাঁ, অনেক আগে আসছে। এই যে আমাদের অর্ণব, আমরা চলে এসেছি। ওয়েলকাম টু পাহাড়পুর বৌদ্ধবিহার। ঠিক আছে, আজকে কত বছর পর আসছি? অ্যাটলিস্ট 13 ইয়ার্স তো হবে, 13 বছর হয়ে গেছে লাস্ট আসছিলাম। তখন আমার ছোট ভাই গুলা ছোট ছোট একটা হয় নাই, আমি নিজেও তখন অনেক ছোট। ওল্ড ছবিগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ওদিকে ঘুরে আসতে হবে, সামনে গিয়ে। স্টেবিলাইজেশনের অভাব, স্টেবল না। চুপ। এদিক দিয়ে হাইটে যেতে পারলে ওকে, তো এই যে আমাদের পিছনে পাহাড় পর্বত বিহার, অ্যান্ড টাইম ফর অ্যানাদার রাইড।
চল আমরা সেলফি নিই। আমরা চাপড়ি সেলফি। মনিকা দিবে কি বলে দেওয়া যায় ভাইয়া এখন সবাই মিলে আগাচ্ছি, দেখি সামনে আরো সুন্দর সুন্দর স্পট আছে, ওখানে গিয়ে ছবি টবি উঠাবো। বাট অনেক বছর পর আসছি, ভালো লাগতেছে, মনে হচ্ছে প্রথমবার আসছি এরকম, যদিও আগের স্মৃতি ওরকম একটা নাই, ভুলে গেছি অনেক কিছুই। হ্যাঁ, আর এখন বানা 100 বছর পরে নাই না, সবচেয়ে ভালো করে বানাইলে 100 বছর পরে নাই। 100 বছর যায় না। বাইরে এইটা সাইজ দিয়ে হয়ে কেকটা ভাই পুন্ড্রনগর আছে না, পুন্ড্রনগর আরো পুরাতন, সবচেয়ে পুরাতন এটা বাংলাদেশের। ময়নামতি কুমিল্লার ময়নামতি ময়নামতি এত পুরাতন না, পুন্ড্রনগর। এই শাহান আঙ্কেল, জি আঙ্কেল ভালো আছেন তো আপনি? না আছি, দিবেন না আছে লগে। সূর্যের আলোর জন্য ছবি ভালো আসতেছে না, না রে অর্ণব? সব ডার্ক আসতেছে, সামনে গেলে বোঝা যাবে। এখন আর এটার উপর উঠতে দেন, আমার ছবি আছে 13 বছর আগে এটার উপর উঠতে দিত, তো তখন হচ্ছে ছবি উঠাইছি, বাট এখন আর মানে যাইতে দেয় না, কে নাকি মারা গেছিল একবার উপর থেকে পড়া, দেন তখন থেকে এটা অফ। টেরাকোটা টাইলস, হাতি, হনুমান, কাপিবারা, কত কিছু, পুরাটাই আসতেছে। সাপ তো ঘুরে ঘুরে দেখতেছি, পিছনে প্রত্যেকে ভালো লাগতেছে। হ্যাঁ, সবাই ছবি উঠাইতেছে। এটা কি কোনো বসার জায়গা ছিল মানে হ্যাঁ আড্ডাখানাই ছিল মনে হইতেছে, যে টিচাররা এসে বসতে হয়তো। এই এখান থেকে দেখ, সেই লাগতেছে, দেখ উপরে উঠতে দেয় না, এটাই হচ্ছে প্যারা। আমাদের ঘোরা শেষ, ঠিক আছে। আজকে 13 বছর বসলাম, কিন্তু আমার ভালো লাগতেছে না, কারণ মন্দিরের উপরে ওঠার সুযোগ পেলাম না। হ্যাঁ, রোদের জন্য ভালো শটও নেওয়ার সুযোগ নাই। অনেকগুলা প্লেস ছিল শট নেওয়ার, বাট মানে সব কিছু ডার্ক ক্যাপচার হইতেছিল। এখন আমাদের ঘোরা শেষ, সব আবেল টাবেল খেতেছে। এখন আমরা চলে যাচ্ছি পাহাড়পুর ছেড়ে
জয়পুরহাটের দিকে। এখান থেকে আমরা যাব হচ্ছে হিলি স্থল বন্দর, দেন ওইখান থেকে আবার রংপুরে ব্যাক করবো। তো দেখা হচ্ছে নেক্সট স্পটে। আমরা হচ্ছে এখন জয়পুরহাটের ক্যাফে অরেঞ্জে হচ্ছে মানে দুপুরে লাঞ্চের জন্য আসছি। আমি মানে ওদের স্যুপটা রন্ধনটা ট্রাই করলাম, জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে ওদের খাবারটা। আমি ওদের লোকেশনটা ইয়েতে ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা জয়পুরহাট আসলে মাস্ট ক্যাফে অরেঞ্জে আসবেন যদি ভালো কোয়ালিটির মানে খাবার চান আর কি, ঠিক আছে? এটা চাইনিজ রেস্টুরেন্ট, তো বাঙালি ফুড পাবেন না, বাট ওদের খাবারগুলো ভালো। তো আমাদের মেইন কোর্স আসছে, ওইটা দেখাচ্ছি। এই যে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, খেতে বসে যা মানব, খেয়ে চলো। আমাদের খাওয়া শুরু। বাট খাবারগুলো অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো। ওগুলো আমি কোনো ফুড ব্লগার না, কোনো ফুড না, আই এম আ ফুডি, সো আই লাভ ফুড, বাট আমার ফুডের না আমার কাছে সবই ভালো লাগে। সো আমি এত টেস্ট এরিয়া করতে পারি, যা পাই তাই খাই। হচ্ছে এটা কি মাটন, আচ্ছা মাটন সিজলিং, অ্যান্ড তাদের সার্ভিসগুলো অনেক সুন্দর। তো এই যে আমার ছোট ভাই খাইতেছে আর ওরাও খাইলো। ওদের খাইলাম সব কিছু, ওদের ফ্রাইড রাইস, ভেজিটেবল, দেন চিকেন ফ্রাই, দেন এই যে ওদের লেমনেড, সব কিছুই আমি বলবো যে যেহেতু বললাম তো আমি ফুডি, মানে অন্যান্য ফুড ব্লগারদের মতো আমার টেস্ট নিয়ে কোনো ইয়ে আসে না, বাট তারপরেও আমি বলবো 7 আউট অফ 10 এরকম একটা রেটিং দিব। জয়পুরহাটের মতো জায়গায় এরকম রেস্টুরেন্ট পাওয়াটা টাফ, কারণ এইসব দিকে তেমন একটা মানুষ এসব জায়গায় আসে না। তো ভালো, আপনার আসলে আপনারা ক্যাফে অরেঞ্জে আসতে পারেন, ভালো। হচ্ছে জয়পুরহাট হিলি স্থল বন্দরের দিকে যাচ্ছি, ওইখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন বাজে 4:47। ওইখান থেকে দেন যাবো, এতক্ষণে এনার্জি ফিরে পাইছি, সেই সকালে নাস্তা করছি, এত টায়ার্ড লাগতেছিল, তারপর গাড়ির গন্ধে কেমন জানি মাথা ঘুরাইতেছিল, এতক্ষণে মনে হলো যে একটু রিল্যাক্স হলাম। তো এখন যাব হিলি বন্দরটা দেখি, খুব ফেমাস, কীরকম আপনারাও দেখেন। তো আচ্ছা, এই ট্রেন লাইনটা কই গেছে রে জানো বাদান আঙ্কেল? ট্রেন লাইন কই গেছে এটা? হ্যাঁ, ইন্ডিয়ার দিকে গেল নাকি? দাদাবাবুদের এরিয়ায় সম্ভবত। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডার, ঠিক অপোজিট ওই পাশে কি ইন্ডিয়ার বর্ডার? ওয়া দাদাবাবুদের এরিয়া, ওই যে দোকানপাটগুলো যেগুলো ওই যে ছাগল যেতেছে দেখ, ওই যে বিএসএফ এর সদস্য না এটা? হ্যাঁ, ওটা ইন্ডিয়ান বাড়ি না ওগুলা? জান না
বাবুদের পাড়া বিচিতে টুক্কা দিয়ে পাড়া ওদের বিচি দাঁড়িয়ে দিতে হবে। ওদের বিচি নাড়িয়ে দিলেই মনে করেন যে আমাদের শান্তি হবে। তাই হোক যাই হোক, সেসব আমাদের ভেবে লাভ নেই। কাটা তারা বেড়াতে ধরতে সর। তো এই যে পিছনে বেড়া, পাশে আর একটা ভেড়া। কোথায় এই যে ভেড়া মেহক ছাগলের মতো হইলো। না, এটা ভেড়া ডাকা না, ছাগলের ডাকা। এটা কি বড়? আচ্ছা, এই যে আমরা এখন আছি নোম্যান্স ল্যান্ড, হিলি বর্ডার অ্যান্ড হাকিমপুর এবং দক্ষিণ দিনাজপুর হিলির মাঝখানে। বিরাট বিশাল বট গাছ, সব কিছু মেলায় দেখার মতো একটা জায়গা, অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখেন দেখাই, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার বিএসএফ। ওই যে ওই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ। এখানে পাসপোর্টের সব কিছু দেখে এরপর ওই পাশে ক্রস করে দেয়, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে এখানে যারা দেখতেছেন পুরোটা ইন্ডিয়ার ভিতরে বসছে। আর এই যে ট্রেন লাইন আমাদের সামনে, সরাসরি ট্রেন লাইনটা গেছে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ভাই কি যে লাগে এদেরকে। এই যে এটা হচ্ছে গিয়ে ট্রেন। আচ্ছা, এই ট্রেন লাইনটা কই গেছে আঙ্কেল? ও আচ্ছা, এটা হচ্ছে ব্রডগেজ ঢাকা পঞ্চগড়ের লাইন। এই দেখ, তার মানে আমরা পঞ্চগড় গেলে এদিক দিয়ে যেতাম। হ্যাঁ পঞ্চগড় গেলে ট্রেনে গেলে এদিক দিয়ে যেতাম, বাট একবার ইন্ডিয়ার পাশ দিয়ে যায় লিটারালি ভাই। এই যে ব্যাটালিয়ন প্রথম বাংলাদেশ। ট্রেন ট্রেনে অ্যাক্সিডেন্ট করবে না, এই দেখো ভাই এই লাইনে চলে না। এই লাইনে চলে না। ওইটাতে ওকে, আমরা আবার এখন ব্যাক যাব রংপুরের উদ্দেশ্যে। ভাই এনিটাইম যদি তোমার মানে ক্রসিং করে যা। আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। এখন আমরা রংপুরের দিকে রওনা দিছি। আর কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? হ্যাঁ, 100 ঘন্টা। আচ্ছা, 100 ঘন্টার মতো লাগবে। তো আন্নাম কইয়া আবার নেক্সট ব্লগ কোনো আচ্ছা দিছি জায়গায় গেলে হবে, কারণ অনেকদিন পর পর বের হয় তো এই কারণে ভাবে আপলোড করে না। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো